আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুরগির কালাভুনা রেসিপি। আমরা সচরাচর গরুর কালাভুনা খেয়ে থাকি, কিন্তু এখন বাজারে গরুর মাংসের যে হাই প্রাইস, এর জন্যে আমরা সবাই এটা সবসময় অ্যাফোর্ড করতে পারি না বা খেতেও পারি না। মুরগির মাংস যেহেতু প্রায়ই আমাদের বাসায় রান্না করা হয়, তাই আমি চিন্তা করলাম এটা দিয়ে আমরা কালাভুনা তৈরি করে নিই। তো আমি একটা প্লেটের মধ্যে শুকনা মরিচ, দারুচিনি, তারপরে এলাচ, কালো এলাচ এবং পাঁচফোড়ন আর গোলমরিচ নিয়ে একটা জয়ত্রী নিয়েছিলাম। সাথে কিন্তু তোমরা জয়ফল নিতে পারো। জয়ফলটা দিলে ভালো হবে, আমার ছিল না যার কারণে আমি দিইনি। সেগুলা সব কিছু একসাথে ঢেলে নিয়েছি। আমি জিরাও অ্যাড করেছিলাম। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তারপরে আমি বেরেস্তাটা তার মধ্যে দিয়ে দিয়েছি, অর্ধেক বেরেস্তা দিয়েছি, বাকিটা আমি শেষের দিকে দিব। তারপরে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং যে স্পেশাল মশলাটা টেলে রেখেছিলাম সেটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি এবং সেটা দিয়ে দিয়েছি। সাথে লবণ দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর পরে রেস্টে রাখার প্রয়োজন নাই, তবে চাইলে রেস্টে রাখতে পারেন। তারপরে আমি কড়াই সরিষার তেল অ্যাড করেছি এবং এই মুরগিটা একটু কষিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে কালাভুনাতে কিন্তু সরিষার তেলই ইউজ করা হয়, অন্য কিন্তু তেল ইউজ করা যাবে না। তারপর আমি যে পাত্রে মুরগিটা মাখিয়েছিলাম সেখানে সেই পাত্রটা একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। আর এখানে আমি বাগার দেওয়ার জন্যে শুকনা মরিচ, রসুনের কয়েকটা কোয়া এবং আরেকটু পেঁয়াজ অ্যাড করেছি এবং বাগারটা দিয়ে নিচ্ছি। এর পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মুরগিটা কিন্তু অনেকটা পানি টেনে নিয়েছে এবং মাখো মাখো হয়ে এসেছে। বাকি এই যে মশলাটা ছিল, এই মশলাটা আমি শেষের দিকে একটু দিয়ে দিব। কালাভুনাতে কিন্তু আমাদের পানি কম হয় বা ঝোল হয় না, কিন্তু আমাদের বাসায় যেহেতু ঝোল ছাড়া কেউ খেতে পারে না বা আমাদের ঝোল মানে কম্পালসারি করতেই হবে, সেই জন্যে আমি কিন্তু পানি অ্যাড করেছি। কিন্তু এটা পানি ছাড়া বা শুকনা শুকনা একটু মাখো মাখো খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর আমি আলুটা চেক করে নিলাম, আলুটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে এসে আমি রান্নাটা শেষ করেছি। শেষে একটুখানি বেরেস্তা ছিটিয়ে দিতে হবে, তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আমার আজকের মুরগির কালাভুনার রেসিপি। আই হোপ তোমাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবা। আর তোমরা অবশ্যই এই কালাভুনাটা ট্রাই করতে ভুলবা না। এটা কিন্তু অনেক মজা হয়েছিল। এটা আমাকে এখন প্রায়ই রান্না করতে হয়, কারণ আমার শ্বশুর আব্বা অনেক পছন্দ করেছে।